ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল কমে যাওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। ১৯ আগস্ট বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২৬ সেন্ট বা 0.২৯% বেড়ে $৯১.28 উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৩৭ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $৮৫.৩১ লেনদেন হচ্ছে। করোনা বা যেকোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এর আগে মঙ্গলবারও তেলের দাম বেড়ে ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত এক সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ২% বেশি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও নতুন করে আলোচনা নিয়ে তেমন অগ্রগতি নেই। ফলে দুই দেশের মধ্যে আবারও বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। তেলের বাজারে সবচেয়ে বড় উদ্বেগ এখন হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়, কিন্তু ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সেখানে তেলবাহী জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত শনিবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র ৫টি তেলবাহী জাহাজ চলাচল করেছে। পরদিন কোনো ট্যাঙ্কারই সেখানে যায়নি, অথচ তার আগের রবিবার এই পথে ৩১টি ট্যাঙ্কার চলাচল করেছিল। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী অচল অবস্থা তৈরি হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরও কমে যেতে পারে। এর সঙ্গে লোহিত সাগরে হুথিদের হামলার ঘটনাও জ্বালানি সরবরাহে নতুন ঝুঁকি তৈরি করছে। তেলের দাম বাড়তে থাকায় বিশ্ববাজারে মূল্যস্ফীতি নিয়েও উদ্বেগ বাড়ছে। জ্বালানির দাম দীর্ঘ সময় বেশি থাকলে উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়তে পারে। এতে মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত এখন শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতেও। প্রবীতি কিপ্টে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।